রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সালাত আদায়ের পরে যে আমরা 4 রাকাত সালাত আদায়ের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি, এটা আমরা মুখস্থ করেছিলাম। কি কন? এটা যে আমরা মুখস্থ করলাম 4 রাকাত তারাবি 4 রাকাত আদায়ের পরে বসে যে আমরা একটা দোয়া মুখস্থ করেছিলাম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এখনো মুখস্থ। কিন্তু দেখা গেল যে এই তারাবি 4 রাকাত পড়ার পরে যে এই দোয়া পড়তে হবে, এ মর্মে কোনো জাল হাদিস নাই, এ সম্পর্কে কোনো হাদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবে কেরাম থেকে 4 রাকাত তারাবি সালাত আদায়ের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি বলতে হবে, এই মর্মে কোনো জাল হাদিস নাই। তাহলে মানুষ যে বলে বেরোনা কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, রাসূল যেটা করেন নাই ওটা যদি আমরা সওয়াবের আশায় করি তাহলে সেটাই বিদআত, আর বেদাতের পরিণাম হলো জাহান্নাম। আর বেদাত করলে আমল যা সব আমল কি হবে? বাতিল হয়ে যাবে। অথচ আমরা কি করতেছি? সওয়াবের আশায় করতেছি। এরপরে 4 রাকাত সালাতের পরে যেটা দোয়া করলাম, দোয়া বললাম, এরপরে 4 রাকাতের পরে আমরা হাত তুলে দোয়া করেছিলাম, কি করছি না আগে? কিন্তু দেখা গেল যেটা হাদিসেও নাই, সব মিথ্যা বানোয়াট, এগুলি পরিহার করতে হবে। এই জন্য 4 রাকাত সালাত আদায়ের পরে তারাবি 4 রাকাত সালাত আদায়ের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বলার কোনো হাদিস নাই। এরপরে 4 রাকাতের পরে আবার সবাই মিলে হাত তুলে মোনাজাত করার কোনো হাদিস নেই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, 4 রাকাত সালাত আদায়ের পরে 2 রাকাত করে আমরা তারাবি সালাত আদায় করলাম। তারাবি সালাত আদায় করার পরে 4 রাকাতের পরে একটা দোয়া করলাম। দোয়া করার পূর্বে দোয়া করার পরে আমরা একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি, এইভাবে একটা দোয়া করেছিলাম আমরা আগে। কিন্তু দেখা যাচ্ছে যে এর কোনো সহিহ দলিল নাই এবং কি জাল হাদিসও নাই। হাদিস থাকলে তো জাল হাদিসও থাকতে হবে, তাও নাই। তাহলে 4 রাকাতের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বলার কোনো হাদিসও নাই এবং 4 রাকাত তারাবি পরে সকলে মিলে হাত তুলে দোয়া করার কোনো হাদিসও বর্ণিত হয়নি। এই জন্য এগুলি আমাদের কি করতে হবে? দলিলগুলো সংগ্রহ করে করে বাছাই করে নিতে হবে। একটা যদি মানুষ বাগুন কিনতে যান, আপনি যখন বাগুন কিনবার যান তখন কি দেখেন? বাগুন বেচেছে কিনেন না? নাকি যিনি বেচতেছে যা তুলে দেবে তাই নেন? বাইসে বাইসে আমরা বাগুনগুলো কিনে যাতে এই বাগানের ভিতরে কোনো ছিদ্র না থাকে। তাহলে আপনি একটা আমল করবেন, সে আমলটা যদি সহিহ না হয়, সে আমলটা যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, তাহলে এগুলি আপনি কি করবেন? বেছে বেছে যেগুলি আছে এগুলি আমাদের কি করতে হবে? আমল অবশ্যই করতে হবে। সিয়ামের আগে গত জুমায় বলেছিলাম যে নিয়ত করতে হবে। নিয়ত হলো সংকল্প করা, এরাদা করা। আর যখন আপনি রাতে যখন সাহারি খাওয়ার জন্য উঠেছেন, কিসের জন্য উঠছেন আপনি রাতে? কিসের জন্য উঠছি? সাহারি খাওয়া যায়। কেন করছি? রোজা রাখার জন্য। এই যে নিয়ত হয়ে গেছে। এখন আমরা আর একটা নিয়ত মুখস্থ করেছিলাম, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাজানুল মুবারাক। এটা একটা দোয়া গর্দান ছোটবেলায় আমরা মুখস্থ করেছিলাম, যে আসলে দেখা গেল যে এটা কোনো হাদিসেও নাই। আবার নামাজ যখন আমরা দাঁড়ানোর পরে আমরা একটা দোয়া মুখস্থ করেছিলাম যে নাওয়াইতু আন আসমা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই যে নাওয়াইতু আন, এই শব্দটাই কোরআনের হাদিসেও নাই। এগুলো বানায় লোকেরা, এটা বানাইছে আমাদের মতো যারা নিকৃষ্ট আলেম, তারা এগুলি বানাইছে।
যা কোনো হাদিসেও নাই, যা কোনো কোরআনেও নেই। তাহলে নিয়ত তো করতে হবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন মনে মনে নিয়ত করবেন যে আমি এখন অমুক ওয়াক্তের অমুক কয় রাকাত সালাতের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত আমাদের করতে হবে। এরপরে সাহারি যখন আমরা খাইলাম, কেননা সাহারির ভিতরে কি আছে? বরকত আছে। বরকতগুলি এরকম বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদি নাসারা খ্রিস্টানরাও সিয়াম বা রোজা রাখে, ওরাও রাখে। ওদের জন্য কিছু নির্দিষ্ট কয়েকটা দিন আছে, তারাও সিয়াম বা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা সিয়াম যে রোজা রাখে, তারা কিন্তু সাহারি খায় না, না খেয়ে সারাদিন থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরোধিতা করো, কেননা তারা সাহারি খায়, তোমরা সাহারি খাও। কেননা এই সাহারির মধ্যে কি আছে? বরকত আছে, কল্যাণ আছে। এই জন্য এক ঢোক পানি হলেও তুমি খেয়ে সিয়াম বা রোজা রাখো। আর যদি তুমি কিছুই না খেয়ে রাখো তাহলে সেটা সিয়াম হবে না, কেননা ইহুদি খ্রিস্টানরা সাহারি না খেয়ে সিয়াম থাকে। এই জন্য সাহারি খেতে হবে। এরপর যখন আমরা ইফতার করব তখন আমরা কি বলবো? ইফতার করার সময় আমরা কি দোয়া বলবো? হ্যাঁ বলেন, বিসমিল্লাহ। ইফতার যখন আমরা খাবো তখন কি বলবো? বিসমিল্লাহ। আরেকটা দোয়া ছিল, ওই দোয়াগুলি হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যেগুলি আছে সেগুলি জয়ীফ হাদিস এবং মুনকার হাদিস। এবং বুখারী মুসলিমের বর্ণনা হয়েছে, বুখারীর হাদিস 5376 নম্বর বর্ণনায় এসেছে যে যখন তোমরা ইফতার করবে তখন বলবে বিসমিল্লাহ। যখন খাওয়া শেষ হবে তখন বলবে জাহাবাজ জামাউ ওয়া বাতালাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যদি এটাও জানা না থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহ। তাহলে যেগুলি বললাম এগুলি যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন।